ঈদরগাহে মাদরগাহে না উমিদি নিস সদ বরাবর তওবা সে কুস্তি বাজ আ हर आचे आस्ती के बाजा सद बराबर तौबा से कुस्ती बाजा अल्लाह बोलेन बांदा শেষ রাতে আল্লাহ ডাকেন বান্দা তুমি ফিরে আসো তুমি ফিরে আসো তুমি ফিরে আসো বান্দা তুমি গুনাহ করছো ইস্তেগফার একটু আমল করেন আস্তাগফিরুল্লাহ 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 তওবা করেন এই নিয়তে আমি গুনাহ করেছি আমি নফসের উপরে জুলুম করেছি পড়েন না একটু মায়া করে আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম এইখানে বসে তওবা করছেন প্রতিজ্ঞা করছেন আর গুনাহ করব না আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত বান্দা তুই যে গুনাহ করেছিল গুনাহ যে করেছো এখন যে তওবা করেছো আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে তোমাকে পবিত্র বানাই দিলাম ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ হযরত আবু জার থেকে বর্ণিত আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণী ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না কই শ্রেণীর লোক তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ ময়দান এবং হাসরে কথা বলবেন না এক নাম্বার হলো আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিবে না ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবে না অর্থাৎ পবিত্র করবে না ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম আযাবুন আলীম আল্লাহ যাদের দিকে দৃষ্টি দিবে না যাদের দিকে আল্লাহ তাকাবে না আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন কি করবেন কথা বলেন না একটু মায়া করে বলেন আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন মুহতারাম হাজরিন আল্লাহর নবীর সাহাবী এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু জার বলেন নবীজি এই কথাটা তিনবার বললেন কয়বার বললেন এই কথাটা কয়বার বললেন আল্লাহ যাদের দিকে দৃষ্টি দিবে না আল্লাহ যাদের দিকে তাকাবেন না আল্লাহ যাদের দিকে যাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন এই কথাটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন কয়বার বলেছেন কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন আল্লাহর নবীর সাহাবী এবার প্রশ্ন করলেন আবু জার প্রশ্ন করেন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন ধ্বংসাত্মক ব্যক্তি কারা এমন ধ্বংসাত্মক ব্যক্তি কারা এমন ধ্বংসাত্মক ব্যক্তি কারা আল্লাহর নবীর প্রথম নাম্বার যে কথাটা বললেন আল্লাহ যাদের দিকে দৃষ্টি দিবে না আল্লাহ যাদের দিকে তাকাবে না আল্লাহ যাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন আল্লাহর নবী বলেন আল মুসবিল ইচ্ছাকৃতভাবে যারা আমি কথাটা তিনবার বলি ইচ্ছাকৃত যারা টাকনুর নিচে পায়জামা পরবে পাঞ্জাবি পরবে লুঙ্গি পরবে প্যান্ট পরবে অথবা আরো ইত্যাদি যে সমস্ত বস্ত্র কাপড় আছে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে পরবে আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিন ময়দান এবং হাসরে আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না এক নাম্বার হলো আল্লাহ তাদের দিকে তাকাবেন না দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ কথা বলবেন না তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন মুহতারাম হাজরিন মুহতারাম হাজরিন যা কথা বলবো হাদিস এবং কোরআনের বাহিরে দ্বিতীয় একটা কথা বলবো না কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মান্নান সমাজে এমন শ্রেণীর লোক আছে কিনা বলুন তো দেখি যারা দান করার পরে কোটা দেয়
আছে কিনা বলুন তো দেখি? দান করার পরে খোঁটা দেই, আমি তোকে খাওয়াইছি না, আমি তোমাকে উপকার করছি না, আমি তোমার পাশে দাঁড়াইছি না, আমি বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়াইছি, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াইছি। যেই মানুষটা খোঁটা দিবে দান করার পরে, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। প্রথম নাম্বার কি মনে আছে কিনা? ইচ্ছাকৃত যারা টাকনুর নিচে কাপড় পরবেন, এই যুবক ভাইরা এখান থেকে প্রতিজ্ঞা করে নাও, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর নবী বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই প্রসঙ্গে যাচ্ছি না। দ্বিতীয় নাম্বার কারণ হলো যারা দান করার পরে খোঁটা দেয়। কি দেয়? খোঁটা দেয়। খোঁটা দিবেন ভাই, তোমার এমন উপকার করছি না। আমি আপনাদেরকে বলতে চাই, শান্তিবাগ এলাকার মানুষ, আমি তো এই পাড়ারই অন্তর্ভুক্ত, দিঘির পাড়ে ইমামতি করে, আপনাদেরই প্রতিবেশী ভাই। আল্লাহ এত কিছু খাওয়াচ্ছেন, আল্লাহ কি কোনোদিন খোঁটা দিয়েছেন? আমি আপনি কেবলমাত্র রাখাল, এর চেয়ে আর বেশি কিছু নেই, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, মুফতি তোফায়েল আহমদ তোমান সাহেব বলেছেন, ব্যবসার ক্ষেত্রে যারা কক্কিগত করে মাল রাখেন, তারা, নবী বলেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি বলি তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুনাফিকু সালাতু বিল হালাফিল কাযিব, মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রি করে, খোদার কসম ভাই পণ্যের লাভ হবে না। কক্কিগত করে মাল যারা রাখেন, আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ কথা তাকাবেন না। এক নাম্বার হলো তাদের দিকে দৃষ্টি দিবেন না, দুই নাম্বার হলো আল্লাহ কথা বলবেন না, তিন নাম্বার হলো আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। তিন শ্রেণীর লোক। এক নাম্বার হলো যারা মানুষ ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরে, দ্বিতীয় নাম্বার হলো দান করার পরে খোঁটা দেয়, তিন নাম্বার হলো কক্কিগত করে মাল যারা রাখে ব্যবসা বাণিজ্য লাভ করার জন্য, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যাওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এমন চিন্তা যারা করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবে না, তাদেরকে আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। এমন কাজ করব। মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয় সেটা নয়, কিন্তু হুজুরের কথা ধরতে গিয়ে একটা কথা বলেছি, তিনি আর একটা কথা বলেছিলেন, আদ-দুনিয়া উজিফাতুন তালিবুহা কিলাব, দুনিয়া অন্বেষণ করার ক্ষেত্রে যে কুকুরের একটা স্বভাব আছে, স্বভাব কি জানেন? স্বভাব হলো, ধরেন পৃথিবীতে একটা চতুষ্পদ জন্তু এখানে রেখে দিলেন, পাশের পুকুরে রেখে দিলেন। শ্রীগালের বৈশিষ্ট্য হলো শ্রীগাল রাতের বেলায় খায়, রাতের বেলায় তার গন্তব্যস্থানে চলে যায়, ঠিক কিনা বলেন? শকুন দিনের বেলায় খায়, আবার দিনের বেলায় গন্তব্যস্থানে চলে যায়। কুকুরের স্বভাব হলো সেই রাতেও খায়, দিনেও খায়, যদি আর পাঁচটা কুকুর আসে তাকে খেতে দেয় না, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, আমার উম্মতের শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, মানুষ দুনিয়া তালাশ করতে গিয়ে করতে করতে এমন একটা অবস্থা হবে, আখিরাত ভুলে যাবে। কি ভুলে যাবে? দিনও উপার্জন করবে, দুনিয়া রাতেও উপার্জন করবে, করতে করতে এক পর্যায়ে মানুষ আখিরাত থেকে বিমুখ হয়ে, মানে আখিরাত বিমুখ হয়ে যাবে, পরকালমুখী হবে না। না হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া উজিফাতুন তালিবুহা কিলাব, মানুষ যারা দুনিয়া অন্বেষণ করতে গিয়ে যারা আখিরাত বলে যায়, ওই মানুষটা কুকুর শ্রীগালের চাইতে আরো নিকৃষ্ট। হুজুর শেষ আয়াতে বলেছিলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, যারা দুনিয়া অন্বেষণ করতে গিয়ে আখিরাতকে বলে যায়, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয়ে আসছি। আল্লাহর নবী বলেন, আমরা এমন একটা জামানায় পড়ছি, সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, ঠিক কিনা বলেন? কোন কথার কারণে ঈমান চলে যায় তাও আমরা জানি না। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাহিল লাইলিল মুসলিম
ইসবিহুর রাজুলু মুমিনান আও ইমসি কাফিরা আও ইমসি মুমিনান ইসবি কাফিরা ইয়াবিউ আরাদাম ইয়াবিউ বিহি ইয়াবিউ বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার উম্মতের মধ্যে এমন ফিতনা চেয়ে যাবে, কে সৎপথে আছে? অন্ধকার আমাবস্যা রাত্র আসলে যেমন একজন আরেকজনের চেহারা দেখা যায় না, দেখা যায় বলুন তো দেখি? ঠিক তদ্রুপ ভাবে আমার উম্মতের মধ্যে এমন ভাবে ফিতনা চেয়ে যাবে, একজন কে হক পথে আছে কে ভ্রান্ত পথে আছে সেটা চেনা যায় না। আমি আপনাদেরকে পাশে যোগ্য দুইজন আলেম হাফেজ বসে আছেন এবং আলেম বসে আছেন, আপনারা সকলে মিলা যদি নামাজ পড়ান, তার মধ্য থেকে যদি একজন ইমামতি হন, ইমাম সাহেব বনেন, আপনাদের সকলের নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু একজন আলেম যখন সাধারণ মানুষের পিছে দাঁড়াবে, সকলের নামাজ ফাসেদ হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? তো সাধারণ মানুষের ধর্মীয় ক্ষেত্রে যদি পাবলিক জিম্মাদার হয়, দিনের জিম্মাদার হয়, ভ্রান্ত হওয়ার আর কোনো দলিল লাগে? নামাজ যে জায়গায় ফাসেদ হয়ে যাবে, আর ভ্রান্ত হওয়ার জন্য আর কোনো দলিল আছে বলেন না? ঠিক কিনা বলেন? পাবলিক যদি ধর্মীয় কাজের আমির হয়, তাহলে কি ভ্রান্ত হওয়ার জন্য আর কোনো দলিল লাগে? মোহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। যা বলবো হাদিস এবং কিতাবে কোরআনের ভিত্তিতে কথা বলবো, কিচ্ছা কাহিনী নয়, গল্প নয়। কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করেন। আল্লাহর নবী বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। আমার উম্মতের এমন একটা সময় আসবে, ফিতনা চেয়ে যাবে। সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা আবার কাফের হয়ে যাবে। বিকালবেলা মুমিন থাকবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। কিসের কারণে? কিসের কারণে? কারণটা কি জানেন? ইয়াবিহু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। কেবলমাত্র দুনিয়া উপার্জন করে, দুনিয়ার কারণে, দুনিয়ার খ্যাতি যশ উপার্জন করার কারণে, আর কিছু নয়। মুহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। এমন একটা সময় পার করছি, বাবা রাজ করে সন্তান গুনার কাজ করে, মায়ের রাজ করে কন্যা সন্তান গুনার কাজ করে, কন্যা সন্তানের রাজ করে মা গুনার কাজ করে, পুত্র সন্তানের রাজ করে বাবা গুনার কাজ করে। বাবা নিশি রাত্রে এমন, আপনি আমাদের হাতে অ্যান্ড্রয়েড নতুন একটা মুঠোফোন হাতে নিয়ে এমন গুনার কাজের ভিতরে ঢুকে, এমন গুনার কাজের ভিতরে ঢুকে। যদি আমার মেয়েটা জানতো, যদি আমার পুত্র ছেলেটা জানতো, কোনদিন আপনি আমাদেরকে আব্বা বলে ডাক দিত না। ঠিক কিনা বলেন? হে যুবক ভাই, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। কেন ভূমিকম্প হয়? কেন আল্লাহ তাআলা আজকে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়? কারণটা কি? কারণটা কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জোর আমি আর আপনি, ঠিক কিনা বলেন? আমি আপনি এমন গুনার কাজ করি, আজকে ঘরের মধ্যে ফাসাদ, সমাজে ফাসাদ, ভাই ভাই ফাসাদ, ব্যবসা বাণিজ্য নিয়ে ফাসাদ, প্রতিটা ভাই ভাই একজন মানুষ আরেকজনকে খুন করে বলে এই ফাসাদের ধাবানোর আগুন চলতেছে। ঠিক কিনা বলেন? একমাত্র গুনার কারণে, গুনার কারণে আমি আপনি গুনার কাজ করি। মুহতারাম হাজরিন, আমার আলোচনার ভিতরে এবার ঢুকতেছি। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা তুমি গুনার কাজ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহ একটা নাম আছে সাত্তার, সেই নামের কারণে তোমার গুনাহগুলোকে আমি ঢাইকা রাখছি। ঠিক কিনা বলেন? আমি আপনি কত গুনাহ করেছি, সন্তানটা জানে নাই, মেয়েটাও জানে নাই, ভাই ব্রাদার জানে নাই, চাচা চাচিও জানে নাই, কেউ জানে নাই। আল্লাহ বলেন, বান্দা ইচ্ছা করলে তোকে বিচ্যুতি করতে পারতাম। আমি আল্লাহ, একটি নাম আছে রহমান, একটি নাম আছে আমি রহমান। আমি রহমান নামের খাতিরে বান্দা সকালবেলা আমাকে আল্লাহ বলে ডাকো, বিকালবেলা আমি আল্লাহকে ডাকো, কখনো সময় যে আমি আল্লাহকে ডাকো। এই জন্য আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে প্রকাশ করি নাই। সুবহানাল্লাহ বারে দিয়ে বলেন। সামনের দিকে একটু মেহরবানি করে আসেন, সামনের দিকে একটু মেহরবানি আসেন। লা ইলাহা, সামনের দিকে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, বান্দা গুনাহ করছে, অপরাধ করছে, করতে 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 এমন গুনাহ করছে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছে। চিন্তা করতেছেন আমাকে আল্লাহ মাফ করবে কিনা। আমি ভাইয়ের হক নষ্ট করেছি, আমি বোনের হক নষ্ট করেছি। আমি বলবো ভাইয়ের হক আদায় করেন, বোনের হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, যার টাকা আত্মসাৎ করছেন তার টাকা আদায় করেন। আর রব্বে কারিমের হক যারা নষ্ট করেছেন তওবা করেন, এইখান থেকে প্রতিজ্ঞা করেন। আল্লাহ বলেন বান্দা তোর গুনাহগুলোকে আমি মোচন করে তোকে নিষ্পাপ বানায় দিব। আমি কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? এই দেখেন আল্লাহ কি বলেন। আমার আলোচনাতে এতক্ষণ ঢুকছে। মুহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় কাজ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, নিবিড় নিবৃত্তি দরজা বন্ধ করে কত গুনাহ করছো, একাকিত্বে কত গুনাহ করেছো, দলবদ্ধভাবে কত গুনাহ করেছো, সমাজে মিল্লা কত গুনাহ করেছো। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে পুতু পবিত্র জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু, ইস্তিগফার আমরের সিগা, ফাকুলতুস্তাগফিরু। আল্লাহ আদেশ করেছেন বান্দা তুমি ইস্তেগফার পাঠ করো। কি পাঠ করো? মুসিবতে পড়ছেন, বিপদে পড়ছেন, আসতেছে আলোচনা। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তাতে কোনো সমস্যা নেই। বান্দা আয় আয়, বান্দা তুমি জলদি করে ফিরে আও। আল্লাহ ডাকেন ইদর গাহে মাদর গাহে না উমিদি নিস, সদবরাবর তওবা সে কুস্তি বাজা 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 हर आचे आस्ती के बाजा सदबराबर तौबा से कुस्ती बाजा। আল্লাহ বলেন বান্দা শেষ রাতে আল্লাহ ডাকেন বান্দা তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। বান্দা তুমি গুনাহ করছো, ইস্তেগফার একটু আমল করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করেন এই নিয়তে আমি গুনাহ করেছি, আমি নফসের উপরে জুলুম করেছি। পড়েন না একটু মায়া করে আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইখানে বসে তওবা করছেন, প্রতিজ্ঞা করছেন আর গুনাহ করব না। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দা তুই যে গুনাহ করেছিল, গুনাহ যে করেছো, এখন যে তওবা করেছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে তোমাকে পুতু পবিত্র বানাই দিলাম। মুহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ বলেন কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে, আমি আপনার সমাজের মধ্যে অনাবৃষ্টি দেখা দেই, কখনো সময় গরমের সিজন আসলে সাম্পার চিবল না বসাইলে পানি আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা তোর পাপের কারণে আমি পানি আস্তে আস্তে করে জমিন থেকে শুকাবো। এমন একটা সময় আসবে জিহ্বা শুকাই যাবে, জিহ্বা গড়বে না। किसी खाक पे मत कर खाक अपनी जिंदगानी को, किसी खाक पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर पैदा जिस दिया जिसे जवानी को। माटी करुणा माटिर तोरे, कवि बोलेन माटी करुणा माटिर तोरे, যৌবন জীবন বিলিয়ে দাও রবের তরে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি আপনি যখন গুনার কাজ করব, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ বলেন আমি অনাবৃষ্টি দিব। বান্দা তুমি এই কথা বুঝো, আমি তোমার পাপের কারণে অনাবৃষ্টি দিছি। আবার যখন তুমি ইস্তেগফার পাঠ করবে,
তুমি যদি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি দৈনন্দিন কেবল মাত্র ইস্তেগফার 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন পুরা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ বনে যান। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন। আমার মনে হয় আমার কথা বুঝেন না মনে আপনারা। মুহতারাম হাজরিন, অনাবৃষ্টি দেখা দিয়েছে, অনাবৃষ্টির কারণে বৃষ্টি আসার জন্য আমি আপনি দোয়া করতে থাকবো আর এই কথা বলবো। আল্লাহ বলেন বান্দা তুমি যখন ইস্তেগফার পাঠ করবে, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আসমান থেকে এমন বৃষ্টি দিব যে বৃষ্টির মাধ্যমে শস্য শ্যামলা সুন্দর করে গজাইতে থাকবে, জমিনের মাটিগুলো উর্বর হবে, ক্ষেতের মধ্যে ফসল হইতে শুরু করবে। বান্দা তোর পাপের কারণে আমি খেতে ফসল দিই না, বান্দা তোর পাপের কারণে আমি অনাবৃষ্টি দেই, বান্দা তোর পাপের কারণে আমি প্রচণ্ড গরম দেই। বান্দা একটু পর, আল্লাহ বলেন বান্দা একটু পর, বান্দা তুই এই কথা বল, বান্দা অন্যায় করছত, অপরাধ করছত, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোকে ক্ষমার ঘোষণা দিব। মুহতারাম হাজিন, সকালে গুনাহ করছেন, বিকালে তওবা করছেন, বিকালে গুনাহ করছেন, সকালে গুনাহ করে তওবা করছেন। আল্লাহ বলেন বান্দা তবু যদি ফিরে আসছস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোকে নিষ্পাপ বানাবো। দেখছেন আল্লাহর কি মায়া। মুহতারাম হাজিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ বলেন বান্দা যদি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাকে রহমতের বৃষ্টি দান করব। এক নাম্বার হলো আল্লাহ ক্ষমা ঘোষণা দিবেন, দ্বিতীয় নাম্বার হলো রহমতের বৃষ্টি দান করবেন, তৃতীয় নাম্বার হলো আজকে সন্তানের জন্য বাবার দরবারে যাই, ঠিক কিনা বলেন? দুর্গাতেও যাই, মাজারেও যাই, দরগাতেও যাই, ঠিক কিনা বলেন? আমরা তো 5 ওয়াক্ত নামাজের সময় এই কথা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, বলি একটা করি একটা, ঠিক কিনা বলেন? বলি একটা আর করি একটা, আপনার কাছে ইবাদত করি, আপনার কাছে চাই, আবার বাবার কাছে যাই। আর এই মরার তো কোনো দরকার নাই, মরা যে বাবা মরে গেছে এর তো কোনো দরকার নেই, সে তো আমাদের দোয়ার মুহতাজ। এই কবরের পাশে আছেন, এই কবরে যারা আছেন, ধরেন এই পুকুরের মধ্যে আসতেছে, আমি হাদিসটা নিয়ে আসছি সামনে, এই পুকুরের মানুষ যদি কোনো মানুষ, একজন মানুষ ডুবে পড়ে মারা যায়, বলুন তো তুই কি লোকটা চিৎকার করে বলবেন আমাদের বাঁচাও? ঠিক তদ্রুপভাবে স্পষ্ট হাদিস তিরমিজি শরীফের আসতেছে সামনে, কথাটা নিয়ে আসতেছি। এই কবরবাসী বলতেছেন তোমরা আমার জন্য মাগফিরাতের দোয়া করো, তোমরা আমার জন্য মাগফিরাতের দোয়া করো, আমরা জাহান্নামের আযাব গ্রস্ত হয়েছি, তোমাদের এই নেক মাজলিসের কারণে আমাদের ব্যাপারে আজকের দিন অন্তত যতক্ষণ পর্যন্ত হচ্ছে অতক্ষণ পর্যন্ত আযাব বন্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সন্তান চাওয়ার জন্য বাবার দরবারে যাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সব যদি আল্লাহ হয় তো কেন আমরা মরাটার কাছে যাব? কত প্রতিবেশী আছে না খায়া মরে, তার কাছে যান, তাকে দেন কিছু, মরাটা দিবেন কেন? কথা বুঝাইছি কিনা? শিরিক শিরিক শিরিক, এমন শিরিক যারা গুনাহ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। মুহতারাম হাজরিন, সন্তান যদি চাইতে চাও, আল্লাহ নিজে ওয়াদা দিলেন, আমি কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলছি, পাশে যোগ্য আলেম বসে আছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা সম্পদ চাওয়ার দরকার, সম্পদের প্রয়োজন, বাবার দরবারে যাবা না, পীর সাহেবের কাছেও যাবা না। পীর সাহেব তো আল্লাহর কাছে চাই, কেন পীর সাহেবের কাছে তুমি চাও? পীর সাহেবই তো আল্লাহর কাছে চাই, তো পীর সাহেবের কাছে যাবে কেন? যেই লোকে কবরে আসে সে তো আল্লাহর কাছে সবসময় পানা চাই, তোর কাছে যাবেন কেন? আমি তো চাইতে পারি আল্লাহর কাছে। মুহতারাম হাজরিন, সম্পদের দরকার, কত মানুষ ঘরের মধ্যে ঋণের জর্জরিত। ইস্তেগফার পাঠ করেন, খোদার কসম করে বলতে পারি, ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম। কে ওয়াদা দিয়েছেন?
কথা বলেন না একটু মায়া করে, কেউ ওয়াদা দিয়েছেন একটু মায়া করে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দৈনন্দিন যদি সকালবেলা 100 বার পাঠ করতে পারেন, আমি শপথ করে এই কথা বলতে পারি, প্রতিদিন যদি এভাবে পাঠ করতে থাকেন, সকালে 100 বার, বিকালে 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার, সকালে দুরূদ শরীফ 100 বার, বিকালে দুরূদ শরীফ 100 বার, আমি খোদার কসম করে বলতে পারি আল্লাহ আপনার ঘরে দারিদ্রতা বিমোচন করে দিবেন। মুহতারাম হাজরিন, 3 নাম্বার যে ওয়াদা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বান্দা তুমি ইস্তেগফার পাঠ করো আস্তাগফিরুল্লাহ, মায়া করে একটু পড়েন না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি ইস্তেগফার পাঠ করো, তোমার ঘরের দারিদ্রতা বিমোচন করে দিব, আমি ওয়াদা দিলাম। 4 নাম্বার যে ওয়াদা দিলেন, সন্তান চাওয়ার জন্য বলেছিলাম দরগায় যাবেন না, দরগায়ও যাবেন না, আমি তবিত্রের কাছেও যাবেন না, পীর সাহেবের কাছেও যাবেন না। আল্লাহ নিজে ওয়াদা দিলেন বান্দা তুমি ইস্তেগফার পাঠ করো। 4 নাম্বার যে ওয়াদা দিলাম, আল্লাহ বলেন ওয়াবানিন, কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে নেক সন্তানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। প্যারে হাজরিন, 5 নাম্বার যে ওয়াদাটা দিলেন, 5 নাম্বার যে ওয়াদাটা দিলেন, মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন বান্দা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছো, বান্দা আমি ওয়াদা দিলাম কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে, মুহতারাম হাজরিন কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ বলেন বান্দা তুমি সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলার হুকুম পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম। কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ ওয়াদা দিলেন বান্দা তুমি ইস্তেগফার পাঠ করো। প্রথম ঘোষণা মনে আছে কিনা? প্রথম ঘোষণা আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোমার জন্য জান্নাত রেডি করে রাখব। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস। এবার আসেন ইস্তেগফার পাঠ করলে কি লাভ? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালা। কোন ব্যক্তি যদি তওবা করে, বলেন না একটু মায়া করে আস্তাগফিরুল্লাহ, এটাই ইস্তেগফার, এটাই তওবা। আস্তাগফিরুর রহিম, বান্দা তুমি ইস্তেগফার পাঠ করেছো, তওবা করেছো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজরিন, আমরা তো বনি আদম, আমাদেরকে আল্লাহ গুনার মাসিয়ত দিয়ে, গুনার যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ যদি গুনার যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে বানাই থাকে, তাহলে আল্লাহ কেন যোগ্যতা দিলেন? মানুষ দামি হওয়ার 1 নাম্বার কারণ হলো গুনাহ করবে, তারপর তওবা করবে, এই জন্যই মানুষ দামি হয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করবে। কে বলেছেন? নবী বলেছেন প্রত্যেক বনি আদম গুনাহ করবে, আর গুনাহ করার পরে বান্দা যখন তওবা করবে, কথাটা খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন প্রত্যেক বনি আদম গুনাহ করবে, আর গুনাহ করার পরে যেই বান্দা তওবা করে সেই লোকটা শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, গুনাহ করার পরে আমি আপনি যখন গুনাহ করি, নবীজির কাছে প্রশ্ন করলেন আন্নাদামাত তওবা। নবীজির কাছে প্রশ্ন করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সাহাবীর কাছ থেকে শুনতে পেরেছি আপনি নাকি এই কথা বলেছেন, যদি দিলের ভিতরে গুনাহ করার পরে সংকল্প আসে, ধারণা হয় না আপনি আমাদের, আরে এটা যদি আমার হইতো, ইস এই বাইকটা যদি আমার হইতো, এই পাজারোটা যদি আমার হইতো, এই সুজুকিটা যদি আমার হতো, এমন ধারণা করি না? এমনও আমাদের গুনাহ হয়। গুনাহ করার পরে এমন কল্পনা যদি হয় এই কথা, ইস আমি তো গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ না দেখলো, দেখেন তিনি কে?
দেখেন তিনি কে? আল্লাহ। এই যে দিলের ভিতরে এই কথা আনছেন, এই রে এখন তো আমার মেয়েটাও দেখে নাই, আমার ছেলেটাও দেখে নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেখে না, আমি যে এই মুহূর্তে গুনাহ করছি, এখন যে গুনাহটা হয়ে গেছে, হতে পারে এই গুনার কারণে আমার তো জাহান্নামের কারণ হতে পারে। দিলের ভিতরে একটু সংকল্প আসছে, যদি আল্লাহ ধরেন, চিন্তা করছেন, যদি আল্লাহ ধরেন। নবীজি সাহাবা একরাম প্রশ্ন করলেন, নাদামাত তওবা, নবীজি বলেন ক্বালা নাম নাদামাত তওবা। সুবহানাল্লাহ বলেন। দিলের ভিতরে সংকল্প আসা সেটাও তওবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজার আরেকটি হাদিস শুনেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলবেন হুজুর দাড়ি তো বাইকা গেছে, মাথার চুল তো বাইকা গেছে, জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আমার গুনাহ যদি জানতো আমার সন্তান কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আল্লাহ কতক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল করে জানেন? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের যখন কণ্ঠনালী পর্যন্ত রূহটা চলে আসে, কোথায়? আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়ে কথা বলি না, একবারে মৃত্যুর সংকটাপন্ন এমন অবস্থা থাকি না? এমত অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ এই মুহূর্তে আমার তো মৃত্যু হয়ে যাবে, এমন কোনো পাপ নাই আমি করি নাই। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি ভাইয়ের হক মারিছি, আমি বোনের হক মারিছি, আমি আপনার নাফরমানি করেছি, আমি জীবনে কোনোদিন সেজদাও দেই নাই, এই কথা বলে যদি কোনো মানুষ এই কথা বলে, প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তো জানি নির্ঘাত এই মুহূর্তে মৃত্যু হবে, আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি কণ্ঠনালীর আসার আগ পর্যন্ত, রূহটা আসার আগ পর্যন্ত ওই লোকের ভিতরে, দিলের ভিতরে সংকল্প হয়, ধারণা হয়, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি মাফ করে দাও, আর সন্তানদেরকে কথা বলে, আমার প্রাপ্য অধিকার যে বান্দার হক আছে তা আদায় করে দাও, আল্লাহর নবী বলেন, এই তওবার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের হালতে মৃত্যু দিয়ে তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিবেন। জীবনে তো আমি আপনি কত গুনাহ করছি, যৌবনে কত গুনাহ করেছি ভাই, একটু চিন্তা করে দেখেন। আমি আপনি যেদিন জন্মগ্রহণ করেছি, দুনিয়া দুঃখা আর দুঃখা, দুঃখা আর দুঃখা। কত মানুষ সৌন্দর্যের বাহাদুরি দেখাইতো, অর্থের সম্পদের বাহাদুরি দেখাইতো মানুষ। এই শহরে আপনার মানুষ দেখেছেন, এমন মানুষ দেখছে, বুঝি বলেছে আজকে তোমার মেয়েটাকে দিবা আজকে রাত্রে দেখার জন্য, তাও দেওয়া লাগছে। আজকে বাহাদুরি কোথায়? ক্ষমতার বাহাদুরি কোথায়? বরত্বের বাহাদুরি কোথায়? সুন্দরের বাহাদুরি কোথায়? মাটির সাথে দেখেন 3.5 হাত মাটির সঙ্গে মাটি রেজা রেজা করে বলেছে, ঠিক কিনা বলেন? আপনি বাহাদুরি করি। আমি যেদিন জন্মগ্রহণ করেছি, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন আমার কাপড়টা পর্যন্ত আমি পরতে পারি, আমার আরেকজনকে পরা দিয়েছে। আবার যেদিন চলে যাব ভাই, জানি না কে আমাকে কাপড় পরাবে কি না পরাবে, নাকি কুকুর চিরকাল খাবে, সেটাও আমি জানা নাই। আমার পরনের কাপড়ের কাপড়টা কে পরে দিবে সেটাও আমার জানা নাই। কিসের আমার বাহাদুরি, আমার কিসের অহংকার? এই জন্যই তো কবি বলেন, किसी खाक पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर पैदा जिस दिया जिस जवानी को। মাটি করুণা মাটির তরে, যৌবন জীবন বিলিয়ে দাও রবের তরে। দিব তো ইনশাআল্লাহ। আমি আপনি বাহাদুরি করি, বরত্বতা দেখাই। আমি আপনি মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়ে বলবেন যে ঘর থেকে বের করো, বলবে কিনা বলেন তো দেখি? বলবে সাথে সাথে। সেই যে এয়ার কন্ডিশনের রুম থাকতেন, এই রুম যাবে সাথে? 5 তলা অট্টালিকা বিল্ডিং যাবে? প্রাসাদ যাবে? ব্যবসা বাণিজ্য যাবে? কিছুই যাবে না, যাবে শুধু কেবলমাত্র আপনি আমার আমল, ঠিক কিনা বলেন? ভাই দুনিয়া দুঃখা আর দুঃখা, দুঃখা আর দুঃখা। কিসের জন্য কামাই করছেন?
আপনার লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিবে, আপনার পরনের যে কাইতনটা সেটাও পর্যন্ত খুলে রেখে দেবে, সুন্দর জামাটাও পর্যন্ত খুলে দেবে। একটা একটা করে খুলতে খুলতে 3টা কাপড়ের ভিতরে প্রবেশ প্যাকেট করে আপনি আমাদের জন্য কবরের জন্য নিয়ে যাবেন। মুহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, মনে আছে কিনা আপনাদের? তওবা করলে যে মাফ হয়। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, এমন একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে কথা বলেছি। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে তিরমিজি আছে সেই ঘরের মধ্যে আমি রাসূল কথা বলতেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদ্দাল্লাতি জাওয়াজাদাহা। মুহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। ধরেন একটা মানুষ এই পুকুরের মধ্যে লাফ দিছে, ছোট বাচ্চা। বলুন তো দেখি, তাকে উদ্ধার করার জন্য সবাই তো ঝাঁপিয়ে পড়বেন, ঠিক কিনা বলেন? শীতের কাপড় দিয়ে তাকাবেন। ধরেন আপনি আমার একটা সন্তান দিছে, একটা সন্তান, আর এটি পুকুরে লাফ দিছে। দৃষ্টান্তটা এখানে দেখাইলাম। লাফ দেওয়ার কারণে ওই লোকটা চিৎকার করে বলতেছে, হাই আমার প্রাণে যদি বাঁচতাম, হাই আমি যদি প্রাণে বাঁচতাম। বলে না এই কথা? আরে ভাই বলে কিনা? মুহতারাম হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। ধরেন পানির মধ্যে বাচ্চাটা পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? একটা মাত্র সন্তান পড়ে গেছে সাঁতার দিতে, কিন্তু সন্তানটা মরবে নিশ্চিত জানে। আল্লাহ যদি কোনোভাবে কুদরতিভাবে আল্লাহ তাআলা উপরে উঠাই দেন, বলুন তো কতটুকু খুশি হবেন? হারানো সম্পদ ফিরে পাওয়ার পরে মানুষ কতটা খুশি হয়। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করতে 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 নফসের উপরে জুলুম করতে করতে ওই লোকটা যদি বলে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমার গুনাহগুলোকে প্রকাশ করতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করার পরে ফিরে আসার পরে ফিরে হারানো সম্পদ পাইলে যেমনটা খুশি হয়, সন্তান পানিতে ডুবে পড়ে মারা যাবে ওই মানুষটা ফিরে পাইলে মা যেমন খুশি হয়। আল্লাহ বলেন, আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলেন, কোন বান্দা অপরাধ করার পরে কোন বান্দা যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না একটু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বয়ং আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছনে সব গুনাহ মাফ, সেই আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা 70 বার ইস্তেগফার পাঠ করতেন, বিকালবেলা ইস্তেগফার 70 বার পাঠ করতেন। কোন কোন হাদিস, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ইস্তেগফার 100 বার পাঠ করতেন, বিকালবেলা 100 পাঠ করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে প্রায় 4500 বর্ণিত হাদিস পাওয়া যায়, হাদিসের কিতাব খুললে যার নাম পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো আব্দুর রহমান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদা সর্বদাই খাবার খেয়ে না খেয়ে সদা সর্বদাই যে ব্যক্তি নবীজির পাশে থাকতেন তিনি হলো হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘটনাক্রমে একটা বিড়াল নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়েছিল। হওয়ার পরে নবীজি বলছেন, ইয়া আবু হুরায়রা। এরপর থেকে এই আবু হুরায়রা নাম, অর্থাৎ বিড়ালের বাবা। হযরত আবু হুরায়রা বলেন, মানুষ আমাকে ডাকতে শুরু করছে আর নবীজির জবান দিয়ে এমন কথা আসছে, সেই দিন থেকে আমি আবু হুরায়রা বলতে শুরু করেছি। সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সন্ধ্যায় নবীজির কাছে দরবারে খেতে না খেয়ে সদা সর্বদাই নবীর সঙ্গে থাকতেন। মুহতারাম হাজরিন, যিনি এতগুলো হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকালবেলা 1000 বার ইস্তেগফার পাঠ করতেন, বিকালবেলা ইস্তেগফার 100 বার পাঠ করতেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে কে এমন 100 বার ইস্তেগফার পাঠ করছেন? একটু হাত তুলে দেখাবেন।
আল্লাহ তোমার এই বান্দা 1 2 3 বান্দা দেখলাম, আমি নিজে কমপক্ষে 500 বার ইস্তেগফার পাঠ করছি আজকে। ইস্তেগফার পাঠ করবেন। আমার কথা আমি বলি, আমি শপথ করে বললাম, আমি যখন মসজিদে ঢুকি আমার মাত্র 1200 টাকা বেতন। আলহামদুলিল্লাহ প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম আছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? বিপদে পড়বেন, ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ কোথায় থেকে আসতেছি আমি আলোচনাতে ঢুকছি গেলে কেবলমাত্র। ইস্তেগফার পাঠ করেন। ও শান্তিবাগের এলাকার মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়া শ্রবণ করেন। বাবারা আমার কথাগুলো দিলের কান দিয়া শ্রবণ করেন। আপনি আমাদের বার্ধক্য বয়স হয়ে গেছে, বার্ধক্য বয়স হয়ে গেছে, বার্ধক্য বয়স হয়ে গেছে, হাঁটতে পারেন না, শরীরে শক্তি নাই। যুবক ভাইয়ের আজকে তো এমন হয়, যৌবন হওয়া যুবক থাকার পরও শরীরে শক্তি নাই, স্ত্রী চলে যায়, ঠিক কিনা বলেন? এই শহরে এমন ঘটনা আছে। আমার রুমে একাধিক লোক গিয়েছে, হুজুর আমার মেয়েটা বিয়ের উপযুক্ত, আমার মেয়েটা বিয়ের উপযুক্ত, ছেলেটা বিয়ে করছে, তারপরও আমার স্ত্রী ভিন্ন জায়গায় চলে যায়, থাকবো কি করে? আমি বলতে চাই, মনে কষ্ট নেবেন না, বাস্তব সত্য কথা বলেছি। বাবা আর ইয়াবা খাইতে খাইতে কোমরের পাশাতে আর কোনো গোশত নাই, থাকবে কি করে? পাশাতে জোর না থাকলে থাকবে? মাইন্ড করেন না কোনো কথা। ভিন্নত্রে ভিন্ন পুরুষের কাছে চলে যায়, তাহলে বলুন তো দেখি কি অবস্থা হবে? ওই মানুষটা কত অসহায় হয়ে কথা বলেছেন বলুন তো দেখি। বাবা আর ইয়াবা খাইতে খাইতে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, শতকরা যদি 40% বলি মানুষ ইয়াবার গাঁজা খাই, কথার মিথ্যা হবে না, ঠিক কিনা বলেন? যারা বাবা আর ইয়াবা খাবে, মনে রাখবেন, খোদার শপথ করে বলতে পারি, এই এলাকায় আল্লাহর দোয়া, আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। বাবাখোর আমাদের শত্রু, আমাদের সমাজের শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, ঠিক কিনা বলেন? যে এলাকা সুৎকুর থাকবে, সেই এলাকা সুৎকুরের কারণে আপনি আমাদের দোয়া কবুল হবে না। উম্মতুল উলামা একরামদেরকে শত্রু ভাববেন না। এখান থেকে দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিচ্ছি, আল্লাহর নবী বলেন, হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাখাফা বিউলামাই যাহাবাদ দুনিয়া ওয়াল আখিরা, আলেমদের বিরোধিতা করবেন, আলেমদেরকে চক্রাঙ্গায় কথা বলবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন।